আচ্ছা, তোমাদেরও কি কারোর কারোর মাঝে মাঝে মুড সুইং হয় যে আজ যাই কিছু হয়ে যাক রান্না করতেই হবে? তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য। স্কিপ না করে একবার রান্নাটা দেখেছি, রিকোয়েস্ট রইল। গতকাল সন্ধেবেলা ক্লাস করে উঠে মনে হলো আজ অন্য কিছু খেতে হবে, রুটি খাওয়ার একদমই মন চাইছে না। কথা অনুযায়ী ফ্রিজ করে দেখলাম বোনলেস চিকেন আছে, চিকেন রোল, চিকেন ভর্তা কিংবা কাবাব, যেটাই ভাবি না কেন এন্ডে একটাই জিনিস মাথায় আসে, সেটা হলো চিকেন পকোড়া। যাই হোক তাই হোক, আফটার অল বাঙালি, কুঁড়েমিটা থাকবেই সব কিছুর মধ্যে। তো চিকেন পকোড়াতে নিজেকে মনটা আটকে চিকেন পকোড়া শুরু করলাম। চিকেন পকোড়া করতে করতে ভাবলাম চিকেন পকোড়া যদি করি তাহলে রাতে কি খাবো। মানিকে জিজ্ঞেস করলাম বড় চাল আছে, মানি বললো হ্যাঁ। তো নাও, কথা অনুযায়ী ভিজিয়ে শুরু হলো চিকেন মাঞ্চুরিয়ান। আর এই কুঁড়েমিভাবে মাঞ্চুরিয়ান বানিয়ে রাত্রেবেলা যখন সবার প্রশংসা পেয়েছি, নিজের হাতে নিজেই চুমুকে একদম দিনটা নিজের করে ফেলেছি। তো দেখতেই পেলে বোনলেস চিকেনটাকে গোলমরিচ, নুন আর ডিমটা মাখিয়ে 1 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। ততক্ষণে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম কাটতে শুরু করে দিয়েছি, আর সাথে রসুন আদা বেটে নিয়েছি, আর লঙ্কাটাকেও সুন্দর একটু কুচি করে নিয়েছি। তারপরেই 1 ঘন্টা পরে পকোড়া ভাজার পালা। দিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দা মাখিয়ে সুন্দর গরম তেলে ভেজে সন্ধেবেলা গ্রিন টির সাথে পকোড়াটা সুন্দর ম্যানেজ করে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। গরম তেলে রসুন কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজার পরেই অ্যাড করেছি শুকনো লঙ্কার পেস্ট একদমই রঙের জন্য। ওই মুহূর্তে দিয়ে দিয়েছি একটু ভিনিগার, যাতে কালারটা খুবই সুন্দর আসে। ভিনিগারটা দেওয়ার ফলে তেলটা কতটা বেরিয়েছে তোমরা নিজেরাই দেখতে পেলে। তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা সবজিগুলো, তাতে অ্যাড করেছি নুন, একটু ওই শুকনো লঙ্কার মিক্সি ভেজা জলটা, তারপরে টমেটো, সোয়া আর একটু চিলি সস, আর দিয়েছি তাতে একটু শুকনো লঙ্কা গুঁড়ো, যেটা একদমই ঝাল আর কালারের জন্য, আর একটু ঝাল মিষ্টির জন্য চিনিটাও ব্যালেন্সে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। সুন্দর একটু ঝোল ঝোল হওয়ার পরেই অ্যাড করে দিয়েছি চিকেনগুলোকে। এখানে আমি একদমই ড্রাই মাঞ্চুরিয়ান করছি, তাই এক্সট্রা করে কোনো জল অ্যাড করিনি। দেখতেই পেলে রান্না একদমই রেডি। 1/2 ঘন্টা লাগবে ম্যারিনেট ছাড়া। একদমই পারফেক্ট একটা মাঞ্চুরিয়ান রেডি। কেমন লাগলো ও কেমন হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবাই ভালো থাকবে, টাটা।